হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে একটা প্রফিট লসের অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি। দেখো এখানে কি বলেছে, একটা ফ্রুট সেলার সেলস অরেঞ্জেস অ্যাট এ প্রফিট অফ 40%, মানে 40% প্রফিটে একটা ফ্রুট সেলার তার অরেঞ্জেস বিক্রি করেছে। বাট এভরি 20 অরেঞ্জেস সোল্ড, কিন্তু প্রতি 20টা অরেঞ্জেস বিক্রি করেছে এবং তার লস হয়েছে 4 অরেঞ্জেস ডিউ টু রোটেটিং। 4টে অরেঞ্জেস খারাপের জন্য লস হয়েছে। তাহলে তার প্রফিট আর লস পার্সেন্টেজ আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি, আমি যদি কস্ট প্রাইস 1 ধরে নিই, তাহলে সেলিং প্রাইস কত 40%, মানে 140/100, এটা কত হবে 1.4। তাহলে 20টা যে কুড়িটা অরেঞ্জেসের সেলিং প্রাইস কত হচ্ছে 1.4 × 20। তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাবে 28। আর যে এইটা 20টা অরেঞ্জেস সোল্ড মানে বিক্রি করেছে সেলিং প্রাইস, কিন্তু অ্যাকচুয়ালি কিনেছে কটা, তার 4টে অরেঞ্জেস খারাপ হয়ে যাচ্ছে। তার মানে সে কিনেছিল কটা, টোটাল 20 + 4 24টা অরেঞ্জেস সে কিনেছিল। তাহলে এর কস্ট প্রাইস কত, তাহলে এর কস্ট প্রাইস হচ্ছে 1। তাহলে 24 × 1 মানে 24। তাহলে দেখো এখানে সেলিং প্রাইস 28, কস্ট প্রাইস 24, তাহলে প্রফিট কত হলো, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ, তার মানে কত হলো প্রফিট 4 কস্ট প্রাইস কত 24 × হচ্ছে 100। তাহলে আমরা এটা প্রফিট পার্সেন্টেজ পাবো। এটা কাটাকুটি করলে হবে 16.66%। তাহলে এইটা পুরো অঙ্কটা হয়ে গেল। দেখো এটা প্রফিট লসের অঙ্ক। এবার প্রফিট লসের তোমরা কতগুলো সূত্র রিকল করতে পারো। দেখো প্রফিট মানে কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। লস মানে কি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আমি যদি প্রফিট পার্সেন্টেজ বার করতে বলি, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে প্রফিট বাই কস্ট প্রাইস × 100। তা আমি যদি লস পার্সেন্টেজ বার করতে বলি, তাহলে এটা হবে লস বাই কস্ট প্রাইস × 100। এবার এখান থেকে আমি যদি বলি মার্কআপ পার্সেন্টেজ বার করো, তাহলে মার্কেট প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস × 100, এটা হয়ে যাবে মার্কআপ পার্সেন্টেজ। যদি % প্রফিটে বিকে কোনো জিনিস বেচছে, বা বি আবার সিকে বেচছে B% প্রফিটে, তাহলে টোটাল প্রফিট কত হবে A + B + AB/100। কিন্তু এটা যদি A% প্রফিট আর B% লস হয়ে যায়, তাহলে এখানেও সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে, তাহলে এটা হয়ে যাবে A - B - AB/100 হয়ে যাবে। দেখো প্রফিট লস থেকে আমি এতগুলো রিকল করতে পারছি। আর কি কি রিকল করতে পারবো, ধরো সেলিং প্রাইস যদি সেম হয়, মানে সেলিং প্রাইসটা যদি একই হয় আর প্রফিট এবং লসও যদি সেম হয়, মানে A% প্রফিট আর A% লস, সেলিং প্রাইস সেম, প্রফিট লসও যদি সেম হয়, তাহলে টোটাল কি হবে A²/100% হবে লস। আর একটাতেও যদি সেলিং প্রাইস যদি সেম হয়, তাহলে প্রফিট অ্যান্ড লস যদি ডিফারেন্ট হয়, মানে আলাদা আলাদা হয়, A% প্রফিট হলো, B% লস হলো, তাহলে সেখানে সূত্র কি হবে, সেখানে ডিফারেন্টে হলে এখানে হয়ে যাবে 100 অফ A + B + 2AB/200 + A + B। যে কটা সূত্র লেখালাম সেই কটা সূত্র বসে বসে লিখে নাও, লিখে নিয়ে ওইগুলোকে রিকল করো, দেখবে ফর্মুলা ওয়াইজ অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে।